বাংলাদেশের নাম পরিবর্তন করা হবে। বাংলাদেশের নাম পরিবর্তন করে কি পাকিস্তান রাখা হচ্ছে? বাংলাদেশের নাম পরিবর্তন করে কি নেপাল রাখা হচ্ছে, ভুটান রাখা হচ্ছে? না, বাংলাদেশের নাম কোনোভাবেই পরিবর্তন করা হচ্ছে না। বাংলাদেশের যে গণতান্ত্রিক যেই নাম, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার, ওই আপনার নামটা পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার রাখার পরিকল্পনা করা হয়েছে, বা একটা প্রস্তাবনা আপনার দেওয়া হয়েছে যে বর্তমান 42টা যেই রাজনৈতিক দল আছে ওদের কি মত এই বিষয়ের উপরে, যে বাংলাদেশের যে আপনার দীর্ঘদিন যাবৎ যে জনগণকে যে আপনার প্রজা সমতুল্য করে রাখা, বা আপনার এই যে নামের মধ্যে একটা প্রজা ভাব আপনার চলে আসা, গণপ্রজা। হ্যাঁ, কারণ বাংলাদেশের মালিকানা বা বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ, রাষ্ট্রের মালিক হচ্ছে রাষ্ট্রের জনগণ। আমরা মুখে বলি যে রাষ্ট্রের মালিক হচ্ছে রাষ্ট্রের জনগণ, বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বা স্টেক হোল্ডার হচ্ছে রাষ্ট্রের জনগণ। রাষ্ট্রের স্টেক হোল্ডার যদি রাষ্ট্রের জনগণ হয়, তাহলে রাষ্ট্রের জনগণ কেন প্রজা হয়ে থাকবে? সেই চিন্তা থেকে, সেই ভাবনা থেকেই কিন্তু জনপ্রশাসন থেকে বা জনপ্রশাসনের সংস্কার কমিশন থেকে কিন্তু এই ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছে বা এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে সংস্কার জমা দেওয়া হয়েছিল, যে বাংলাদেশের যেই গণতান্ত্রিক নাম আছে, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ যেই নামের চর্চা বাংলাদেশের মধ্যে হয়ে আসছে, বাংলাদেশ সরকারের যেই ধারাবাহিক বা যেই গতানুগতিক যেই নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আপনার যে সরকার যে বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সেই নামের আপনার একটু পরিবর্তন আনার জন্য যে বাংলাদেশের বা বাংলাদেশের জনগণকে যে আপনার প্রজাতন্ত্রের যেই নামের মধ্যে ফেলে রাখা, বা প্রজার যে মর্যাদা দেওয়া, যে গণপ্রজা, আপনার জনগণকে যে আপনার প্রজার সমতুল্য করা, বা আপনার গণপ্রজাতন্ত্র যে বাংলাদেশের আপনার নাম দেওয়া, সো সেই জায়গা থেকে আপনার সংস্কারের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য, সকল ক্ষেত্রে যেহেতু সংস্কার আপনার চলমান, সেই সংস্কারের ধারাকে অব্যাহত রাখার জন্য আপনার এই জনপ্রশাসনের মধ্যে আপনার সংস্কার নিয়ে আসার জন্য কিন্তু এই প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সকল রাজনৈতিক দলের কাছ থেকে আপনার পরামর্শ নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে সব রাজনৈতিক দল যার যার জায়গা থেকে আপনার মত এবং দ্বিমত ওদের মতো করে আপনার প্রকাশ করছে। সো ইদানিং আপনার সেই নামের আপনার বা সেই নাম নিয়ে বা বাংলাদেশের এই গণতান্ত্রিক নাম নিয়ে আপনার এক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বাংলাদেশের যেই বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে ওরা বলতেছে যে আপনার বাংলাদেশের নাম নাকি আপনার পরিবর্তন করার জন্য বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আপনার উদ্যোগ নিয়েছে, বা সংস্কারের নামে নাকি আপনার বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার বাংলাদেশের নাম পরিবর্তন করে দিচ্ছে, which is absolutely ridiculous এবং absolutely misinformation I would say। এবং এই তথ্যের, এই গল্পের, এই প্রপাগান্ডার কোনো ভিত্তি নাই। কেন ভিত্তি নাই? কারণ এই ন্যারেটিভের মাধ্যমে কোনোভাবেই বোঝায় না যে বাংলাদেশের নাম পরিবর্তন করা হবে। বাংলাদেশের নাম পরিবর্তন করে কি পাকিস্তান রাখা হচ্ছে? বাংলাদেশের নাম পরিবর্তন করে কি নেপাল রাখা হচ্ছে, ভুটান রাখা হচ্ছে? না, বাংলাদেশের নাম কোনোভাবেই পরিবর্তন করা হচ্ছে না। বাংলাদেশের যে গণতান্ত্রিক যেই নাম, গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকার, ওই আপনার নামটা পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার রাখার পরিকল্পনা করা হয়েছে, বা একটা প্রস্তাবনা আপনার দেওয়া হয়েছে যে বর্তমান 42টা যেই রাজনৈতিক দল আছে ওদের কি মত এই বিষয়ের উপরে, যে বাংলাদেশের যে আপনার দীর্ঘদিন যাবৎ যে জনগণকে যে আপনার প্রজা সমতুল্য করে রাখা, বা আপনার এই যে নামের মধ্যে একটা প্রজা ভাব আপনার চলে আসা, গণপ্রজা। হ্যাঁ, কারণ বাংলাদেশের মালিকানা বা বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ, রাষ্ট্রের মালিক হচ্ছে রাষ্ট্রের জনগণ। আমরা মুখে বলি যে রাষ্ট্রের মালিক হচ্ছে রাষ্ট্রের জনগণ, বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বা স্টেক হোল্ডার হচ্ছে রাষ্ট্রের জনগণ। রাষ্ট্রের স্টেক হোল্ডার যদি রাষ্ট্রের জনগণ হয়, তাহলে রাষ্ট্রের জনগণ কেন প্রজা হয়ে থাকবে? সেই চিন্তা থেকে, সেই ভাবনা থেকেই কিন্তু জনপ্রশাসন থেকে বা জনপ্রশাসনের সংস্কার কমিশন থেকে কিন্তু এই ন্যারেটিভটা দাঁড় করানো হয়েছে বা এই প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনার বিরুদ্ধে এই যে প্রোপাগান্ডা আপনার চালানো হচ্ছে বিএনপি থেকে, বা এই যে ইশরাক সাহেবের মতো যারা আছে, তারুণ্যের ভাবনা লালন করা এই ধরনের নেতারা যদি এই ধরনের পোস্ট করেন, আমি মনে করি যেগুলি হচ্ছে বাল্য সুলভ অ্যাটিটিউড। অনেস্টলি স্পিকিং, শিক্ষিত ছেলেপেলেরা যদি এই ধরনের অ্যাটিটিউড করেন, জেনে বুঝেও যদি আপনারা এই ধরনের প্রোপাগান্ডার মধ্যে আপনারা ফিউলিং করেন, ইটস ভেরি স্যাড, অনেস্টলি ভেরি স্যাড। কারণ কোনোভাবেই
এই নাম পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের নাম পরিবর্তন করা হচ্ছে না। এটা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক নাম। এই নাম পরিবর্তনের মাধ্যমে দেখেন, আপনি যখন একজন ব্যক্তিকে বলবেন যে এই মিয়া এদিকে আসেন, আর আরেকজন ব্যক্তিকে আপনি যখন বলবেন যে এই যে জনাব দয়া করে এদিকে আসেন, এই দুইটা নামের মধ্যে, এই দুইটা ডাকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই দুইটা ডাকের মধ্যে কিন্তু আপনার মানে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আছে। আপনি যখন একজন ব্যক্তিকে বলবেন যে এই মেয়ে এদিকে আসেন, এটা একটা রুট শব্দ হয়ে যায় বা একটা রুট ডাকের অংশ হয়ে যায়। আর আরেকজন ব্যক্তিকে আপনি যখন বলবেন যে এই যে জনাব আপনি এদিকে আসেন, এই ডাকের মধ্যে কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়ে যাচ্ছে এই ডাকের মাধ্যমে, রাইট? সো আপনি রাষ্ট্রের জনগণকে যখন জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার হিসেবে আপনি ডাকবেন, যে এই জনগণের সরকার বা এই জনগণের রাষ্ট্র হচ্ছে এই বাংলাদেশের সরকার, তখন কিন্তু বাংলাদেশের মানুষ, এই জনগণ ভাববে যে না, আসলে এই রাষ্ট্রটা আমার, এই রাষ্ট্রের মালিক আমি নিজে, এই রাষ্ট্রের মধ্যে আমার স্টেক আছে, এই রাষ্ট্রের মধ্যে আমার ভাবনাকে মূল্যায়িত করা হবে। তখন কিন্তু এই রাষ্ট্রের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বাংলাদেশের সমস্ত সমস্যার মধ্যে নিজে পার্টিসিপেট করবে, সমস্ত প্রবলেমের মধ্যে নিজের কন্ট্রিবিউশন থাকবে, যে কিভাবে এই সমস্যাকে আপনার সমাধানে রূপান্তরিত করতে পারে। মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, কোনো কনফ্লিক্ট চাচ্ছি না, কোনো ধরনের কোনো ডিভাইডেশন চাচ্ছি না। আমাদের সমাজের মধ্যে একটা সিম্পল ন্যারেটিভ চাচ্ছি দাঁড় করানোর জন্য, যে গণপ্রজা থেকে আমরা জনগণতন্ত্রীতে চাচ্ছি রূপান্তরিত হওয়ার জন্য। না বুঝলে বুঝে নিবেন, নিকটস্থ যারা বোঝে, রাষ্ট্র সংস্কার নিয়ে যারা কথা বলে, যারা বোঝে, ওদের সাথে কথা বলে বুঝে নিবেন প্লিজ। এই ধরনের প্রপাগান্ডা ছড়ায় এই চমৎকার একটা মুহূর্তকে, চমৎকার এই সংস্কারের যেই এনভায়রনমেন্ট বাংলাদেশের মধ্যে আপনার সৃষ্টি হয়েছে ৭১-এর পরে, বিশেষ করে আপনার এই যেই স্বৈরশাসক বিদায় নেওয়ার পরে বাংলাদেশের যেই ন্যারেটিভ, বাংলাদেশের যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশটাকে আপনারা ধ্বংস করে দিবেন না। দ্যাটস অল ফর সেইং টুডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।